রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন মানুষ নাই যার সাথে দুষ্ট শয়তান নাই। শয়তান সবার সাথে আছে। ইভেন রাসূল বলে, আমি নবী মুহাম্মদ, আমার সাথেও একটা শয়তান আছে। তবে ফাইন্নাহু আসলামা বি, আমার সাথে যে শয়তান আছে সে আমার কাছে মুসলমান হয়ে গেছে। সে আমার কথা শোনে, সে আমারে ধোঁকা দেয় না, ধোঁকা দিতে চায় না। আচ্ছা, রাসূলের শয়তান যিনি সাথে আছে ও বেটা ভালো হয়ে গেছে। আচ্ছা, আমরা সাথে যে শয়তান আছে হে ভালো হয়েছে? সাহাবায়ে কেরামের সাথে কি শয়তান ছিল না? তাই দেখা গেছে মাঝে মাঝে কিছু অপরাধ তাদের থেকেও প্রকাশ হয়ে গেল। ওই মহিলা সাহাবী চুরি করলো, এবার আল্লাহর নবী বলছেন এই কোরআনের মাঝে আছে। কোরআন আল্লাহ নাজিল করছে কেন? মানার জন্য, আমল করার জন্য। এখন আমলের কিতাব, মানার কিতাবে আছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর মহিলা হোক ধরে ধরে হাত কেটে দাও। এখন কোরআনের আইনের আলোকে ওই মহিলা চোরের হাত কেটে দিতে হবে, হাত কাটো। প্রিয় নবীজি যখন এই অর্ডার দিলেন তখন সাহাবাদের মাঝে এটা নিয়ে একটু প্রতিক্রিয়া হল, কারণ এর আগে কোন মানুষের হাত কাটার ঘটনা আর ঘটেনি। তো সাহাবাদের মাঝে কেউ কেউ বললেন যে মেয়েটা অবিবাহিতা, যদি তার হাত কেটে দেয়া হয় তাহলে তো এই খুঁতের কারণে, এই দোষের কারণে আর বিবাহ হওয়ার সম্ভাবনা নাই, এবং তার বংশ ছিল সম্ভ্রান্ত। যদি হাত কেটে দেয়া হয় তাহলে তার বংশের মুখে চুনকালি লাগবে। রাসূলুল্লাহকে একটু অনুরোধ করো তো, তিনি যেন তার হাত না কেটে অন্য কোন শাস্তি দেন। কিন্তু প্রিয় নবীর কাছে এই প্রস্তাব কে দেবে? আল্লাহর হাবিব তো রেগে যাবেন, কারণ যারা আদর্শবাদী মানুষ তারা অন্যায় প্রস্তাব সহ্য করবে না, অন্যায় কথা শুনে রেগে যাবেন, এটাই স্বাভাবিক। আবু বকর, ওমর, ওসমান কেউ রাজি হয় না। কে বলবে? আল্লাহর হাবিবের প্রিয় পাত্র, উনার নাতি পালক পুত্র যায়েদ, তার ছেলের নাম ছিল ওসামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড্ড আদর করতেন। তাই সাহাবারা বলতেছে এই কথাটা ওসামার মাধ্যমে বলো। ওসামার বয়স ছিল কম, এজন্য উনি আর দেরি করে নাই, দাদার কাছে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, দাদা যান, আমি একটা প্রস্তাব নিয়ে আসছি, এই মহিলার হাত না কেটে আপনি অন্য শাস্তি দেয়া যায় না, একটু ভাববেন। ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে প্রিয় নবীর চেহারা লাল হয়ে গেল। সুন্দর মানুষ রাগ করলে কেমন হয়? লাল হয়। আর যারা কালো মানুষ আরো কালো হয়। এজন্য যারা কালা আছেন কোনদিন রাগ করবেন না, কিন্তু সুন্দর মানুষ রেগে গেলে লাল হয়ে যায়। প্রিয় নবীর চেহারা লাল হয়ে গেল। রাসূল যখন রেগে যেতেন আনারের দানা যেমন লাল, হাদিসে পাওয়া যায় প্রিয় নবীর চেহারা এরকম লাল হয়ে যেত। সুন্দর মানুষ আরো লাল হয়ে গেছে। ফাকামা খতিবান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতিব হয়ে দাঁড়ায় গেলেন, অর্থাৎ তিনি বক্তৃতা দিলেন। এই ওসামা, তোমার কে পাঠাইছে তাদেরকে ডাকো। আর রাসূল জানতেন এই ছোট্ট ওসামা এত বুদ্ধিমানের পরামর্শ দেওয়ার কথা না। আবু বকর, ওমর, ওসমান সবাই হাজির হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, অতীতের অসংখ্য উম্মতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে তাদের বিচারের দ্বিচারিতার কারণে। তারা গরিব পাইলে শক্ত করে ধরতো, ধনী পাইলে ছেড়ে দিত। আমি নবী মুহাম্মদ, আমার আদর্শ ভিন্ন, আল্লাহর কথার বাহিরে আমি যাব না। লাওয়ান্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত, ওই মহিলা নয়, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করত, আমি নবী মুহাম্মদ ফাতেমাকে রেহাই দেব না, তার হাত কেটেই দেব। সুতরাং তোমাদেরকে আমি বলছি, এই মেয়েটার হাত কেটে দাও। কথা নাই, হাত কেটে দেওয়া হলো। 53 বছরের বাংলাদেশে চোর ধরে হাত কাটার ইতিহাস একদিনও নাই, আমরা একদিনও কাটি নাই।
এই 53 বছর যারা আইন মন্ত্রণালয় চালায়, রাষ্ট্রের মূল চাবিকাঠি নারে, সবগুলাকে আখেরাতে আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে।